হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড. And if you guys are enjoy my cooking video of any of part, so please to like and share with others. আমার রান্না ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে দয়া করে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং তার সাথে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও টিল দ্য এন্ড. সো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং বম্বিল ফিশ ম্যাশড ভুনার রেসিপি, যেটাকে আমি সহজ বাংলায় বলতে পারি লোটে মাছের ভর্তা রেসিপি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো again I'm requesting to everyone, please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to develop ourselves and also motivate us to post and unique recipe towards you. সো ফ্রেন্ডস, তাহলে কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে চলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি 5টা বড় বড় লোটে মাছ নিয়ে নিচ্ছি, এবং এটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবং পাশে যে কাঁটাগুলো থাকে ওগুলো আমি আঁশগুলো কেটে নিয়েছি, তার সাথে মাথাগুলোও কেটে নিয়েছি। তো এখানে বাদবাকি উপকরণ হিসেবে দিচ্ছি আমরা আদা কুচি, পেঁয়াজ চিকন পাতলা করে কুচি করে নেব, তার সাথে রসুন বাটা, আদা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কার কুচি অবশ্যই, এবং রসুন কুচি, আর তার সাথে রয়েছে টমেটো কুচি। এখানে আমি 4 থেকে 5টি টমেটো দিয়েছি, যেহেতু আমার মাছের পরিমাণ বেশি। আর তার সাথে নিয়েছি লেমন জেস্ট, মানে যেটা লেবুর খোসার উপরের অংশটা ঘষে নিয়েছি, আর হচ্ছিল লেবুর রস। তো এটি হচ্ছে আমার মেইন উপকরণ। এই উপকরণগুলো দিয়েই আজকে হবে আমাদের লোটে মাছের ভর্তা ভুনার রেসিপি। তো এখন আমি দেখব মশলাগুলো কীভাবে করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তার সাথে 1 টেবিল চামচ ধনের গুঁড়ো এবং জিরার গুঁড়ো, আর তার সাথে দিব আজকে শুকনো লঙ্কা বাটা মশলা। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের কম বা বেশি কেমন আপনার ঝাল পছন্দ করেন সেই অনুসারে আপনারা ব্যবহার করবেন। তো আমি আমার ঝালের স্বাদ অনুসারে আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আর হলো কিছু লবণ, এবং তার সাথে জল দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নেব। এখন অপর দিকে একটি কড়াই বসিয়ে কড়াইটি ভালো করে গরম করব, এবং সর্ষের তেল দিয়ে নেব। একবারই বেশি করে সর্ষের তেল দিয়ে দিব, যেহেতু এটা ভর্তা রেসিপি, তাহলে সর্ষের তেলের পরিমাণটা যাতে বেশি হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এবং ভালো করে গরম হয়ে আসার পর যখন ধোঁয়া আসা শুরু করবে, তখন আমি এখানে উপকরণগুলো দেবো। প্রথমে দিচ্ছি রসুন, তার সাথে দেব আদা, এবং তার কিছুক্ষণ পরে আমি বেশিরভাগ অংশ পেঁয়াজ দিয়ে দিব। কিছু আমি রেখে দেব, লাইক 80% দিয়ে দেব, 20% রেখে দেব। এটা আমি পরবর্তীতে আবার কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব। তো আমি এখন ম্যাক্সিমাম পোর্শনে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত হালকা সোনালি বর্ণের বা বাদামি বর্ণের রঙে না পরিণত হচ্ছে। তার সাথে আমি একটু স্বাদ মতো লবণ দিব, এবং যখন দেখব পেঁয়াজের রং পরিবর্তন হয়ে যাচ্ছে এবং পেঁয়াজটি একটু নরম হয়ে যাচ্ছে, তখন আমি টমেটোগুলো দিয়ে দিব, এবং ভালো করে 2-3 মিনিট বা প্রয়োজনে 3-4 মিনিট রান্না করব, যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো 60% গলে না যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 60% গলে গিয়েছে বা নরম হয়ে গেছে। এর সাথে আমি রসুন বাটা 3 চামচ, মানে 3 টেবিল চামচ, আর হচ্ছিল আদা বাটা 3 টেবিল চামচ দিয়ে দিব। তো এখন আমি ভালো করে নাড়িয়ে নিব। তার সাথে অবশ্যই কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব।
বলে রাখা ভালো, এখানে কাঁচা লঙ্কা কুচিটা আপনার ঝালের মাত্রা অনুসারে আপনি ব্যবহার করবেন। যেহেতু আমি ওখানে 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি শুকনো মরিচের বাটা, তাই আমি এখানে সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার সাথে আমি বাটা মশলাটাও দিয়ে দিব। দিয়ে এভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল মশলা থেকে বেরিয়ে না যাচ্ছে। এবং মশলা থেকে যখন তেলটি বেরিয়ে হয়ে যাবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আস্ত মাছও দিতে পারেন, কিন্তু আমি এখানে কেটে কেটে দিয়েছি যাতে আমার নাড়ানাড়ি করতে সুবিধা হয়। তো আমি আমার নিজের সুবিধার্থে আমি এখানে মাছের 2 টুকরো করে নিয়ে নিয়েছি। তো এভাবেই মশলার সাথে মাছগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব 3 থেকে 4 মিনিট। আর এখন যখন 3 থেকে 4 মিনিট পর ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তার সাথে একটু সামান্য লেবুর রস দিব। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে এমন অবস্থা হয়ে যাবে, তখন আমি চাইলে মাছের কাঁটাগুলো বের করে নিতে পারি। যেহেতু এটা লোটে মাছ এবং সবাই জানি লোটে মাছের কাঁটা খুবই নরম থাকে, তো আমি আমার সুবিধার্থে এখানে আমি আর কাঁটাগুলো বের করছি না, কারণ কাঁটাগুলো খুবই ভঙ্গুর থাকে। তো খুন্তির সাহায্যে যখন আমরা ভর্তা করব, এটা কাঁটাগুলো একদম মসৃণ হয়ে যায় এবং মিশে যায়, তাই কাঁটাগুলো বের হওয়ার প্রয়োজন পড়ে না আমাদের জন্য। তবে আপনাদের সুবিধার্থে এখানে আপনারা কাঁটাগুলো বেছে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাছটি একদম পুরো ভর্তা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের জল ব্যবহার করিনি। এখান থেকে মাছ থেকে অটোমেটিক জল আসছে, যেহেতু এটা সামুদ্রিক মাছ এবং মাছ থেকে জল বের হয়ে যাচ্ছে বলে এখানে আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই। এবং এভাবে করে নাড়িয়ে টাড়িয়ে আমি 5 মিনিট অন্তর অন্তর ঢেকে দিব। এবং মাছের যে মাংসগুলো আছে সেগুলো একদম ভঙ্গুর হয়ে যায়, তার সাথে কাঁটাগুলোও ভঙ্গুর হয়ে যায়। তাই আমি আমার নিজের সুবিধার্থে এখানে আমি কাঁটাগুলো বাছিনি, বা আমাদের এটা পছন্দ অনুসারে আপনারা অবশ্যই কাঁটাগুলো বেছে নিতে পারেন। যেহেতু আমরা বাংলা এবং বাঙালি, আমরা ইলিশ মাছের লেজ ভর্তা খেতে পারি, যেখানে ইলিশ মাছের কাঁটা অনেক শক্ত, আর সেখানে তো লোটে মাছ বা লইট্টা মাছের কাঁটা তো অনেক অনেক নরম। যে বা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে এটা কতটা নরম। এটা চাবিয়ে চাবিয়ে একদমভাবে খাওয়া যায়। আর ভাতের সাথে খেলে কখনোই আপনার গলায় কাঁটা ধরবে না। তারপরও যারা নতুন রাঁধুনি বা নতুন খাচ্ছেন এরকম মাছের ভর্তা, তাদের জন্য আমি অবশ্যই রিকমেন্ড করবো কাঁটাগুলো বেছে নেওয়ার জন্য। তো এইভাবে কন্টিনিউয়াসলি বা অনবরত আমরা এটা খুন্তির সাহায্যে রান্না করে নেব এবং ভালো করে ভর্তাটা মিহিন করে নেব। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যেটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন সেই কাঁচা পেঁয়াজ দেবো, যেটা 20 ভাগ রয়ে গিয়েছে। তার সাথে আমি দেব লেমন জেস্ট, যেটা দেখিয়েছিলাম একদম শুরুতে। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। আর এভাবে 1 মিনিট থেকে 2 মিনিট রান্না করে নেব। তার সাথে আর এখানে বাকি যেটুকু লেবুর রস ছিল সেটাও দিয়ে দিব। আর এভাবেই পরিবেশন হতে যাচ্ছে আমাদের অনেক পছন্দের লোটে মাছের ভর্তা ভুনার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আশা করি রেসিপিটিও আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও টেস্ট করে দেখবেন। এটা খুবই পছন্দের, আমাদের বাড়িতে অনেক পছন্দ। আমি এটা প্রথমবার বাসায় রান্না করছি, বা যখন আমি হস্টেলে ছিলাম তখন আমি এটা প্রায় সময় রান্না করতাম। আমার হস্টেল মেটটা খুবই পছন্দ করতো। আর এটা আমি আমি আমার নিজের জন্য আমি রান্না করতাম, কিন্তু এবার আমি বাসার সকলের জন্যও রান্না করছি, তো তারাও ভালো বলেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ আপনারাও আমাদের প্রিয়জন। আমার অনেক পছন্দের বন্ধু এবং বান্ধবী এবং সাধারণ দর্শককে আমি নিশ্চয়ই কোনো ভুল রেসিপি দিব না। তো অবশ্যই বাসায় একবার টেস্ট করবেন এবং বলবেন কেমন লাগলো। আপনাদের মন্তব্যের অপেক্ষায় আছি। তো
যে বা যারা নতুন আজকে নতুনভাবে আমাদের চ্যানেলে জয়েন করছেন তাদেরকে সবাইকে হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম। অ্যান্ড প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক এবং ভিডিও ওয়াচ এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। সো প্লিজ প্লিজ ডোন্ট হেজিটেট টু গিভ ইউর লাইক and please watch the full video and please stay connected, and of course let us know that how you guys enjoy it, because your each and every comments always motivated us. Thank you. তো আবারও দেখা হবে অন্য একভাবে, অন্য একটি রেসিপি নিয়ে, অন্য রকম বিবরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে খুশিতে রাখবেন এই শুভকামনায় আজ শেষ করছি। বাই।